সাতক্ষীরায় ঈদের দিন খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে পানিবন্দী হয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। ধসে পড়ছে মাটির তৈরি ঘরবাড়ি, সহায় সম্বল ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাচ্ছেন অনেকে। স্থানীয়রা দুষছেন পানি উন্নয়ন বোর্ডকে। ঈদের সকালে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের চেষ্টা ২৪ ঘন্টা পর আশাশুনির খোলপেটুয়া নদীর ভাঙা অংশের পাশে বস্তায় বস্তায় ফেলা হয় মাটি, কিন্তু দুপুরে আবারও প্রবল বেগে জনপদে ঢুকতে শুরু করে পানি ঢুকেছে বসত ঘরে, রান্নাবান্নার উপায় নেই, সীমাহীন দুর্ভোগে মানুষ। আমাদের রান্না বান্না, খাওয়া দাওয়া সবকিছুই সমস্যা, যাতায়াতের সমস্যা, গরু বাছুর ছাগল সবকিছু আমাদের গ্রামে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের। আমরা রান্না খাওয়া করতে পারছি, পেশাব পায়খানা করতে পারতেছি, কলে পানি খেতে পারতেছি, রান্না করে খেতে পারতেছি, কোনো জায়গায় বেরোতে পারতেছি, হাঁস মুরগি মাছ পোশাক গন্ধে দুর্গন্ধে আমরা অসুস্থ হয়ে পড়তেছি। পানিতে ধসে পড়ছে মাটির তৈরি ঘরবাড়ি, নিরাপদ স্থান আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন ভুক্তভোগীরা। দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। ভাটা যেই হবে সেই দেয়ালগুলো সাথে সাথে ভেঙে পড়ে যাবে। সমস্ত কাঁচা ঘরবাড়ি, অধিকাংশ গ্রামের ঘরবাড়িগুলোই কাঁচা, রান্নাঘরও কাঁচা, সেই রান্নাঘরগুলো আগে ভেঙে গেছে। শিশু বাচ্চাদের ডায়রিয়া, তাদের লবণ পানির প্রয়োজন, ওষুধের প্রয়োজন, শুকনো খাবারের প্রয়োজন। ভেসে গেছে ফসলি জমি, মাছের ঘের। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির অভিযোগ তুলেছেন অসহায় বাসিন্দারা। এতে ফসল সব মার গেছে, বুড়ি কিন্তু পানি সব ধান উপায় তলায় রয়েছে, সব মাছ চাষ বাদে সব বুড়ি সব একদম একার হয়ে গেছে। আমাদের খুব সমস্যা, আমরা খুব অসহায় ভিতরে আছি। যদি আমাদের সরকার যদি আমাদের তাকাতো তাহলে আমাদের ভালো হতো। আনুলিয়া ইউনিয়নের 11টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানালেন চেয়ারম্যান। দুর্ভোগ কমাতে নদীর পানি প্রবেশ বন্ধের চেষ্টা চলছে বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। 11টা গ্রাম প্লাবিত হয়েছে, 11টা গ্রামের প্রায় 6,000 মানুষের 6,000 বিঘা মৎস্য চাষির মৎস্য ঘের নষ্ট হয়েছে। এভাবে যদি আর 2-1 দিন থাকে, আমাদের আনুলি ইউনিয়ন না, শুধু খাজরা বটদাল 3টে ইউনিয়নের মানুষের চোখের জলে ভাসবে। আমরা আগামীকালের মধ্যে আশা করি এটা ক্লোজ করে দিই, যাতে ভেতরে পানি না ঢোকে, জনদুর্ভোগ না হয়। এরপরে আমরা স্টেপে নিয়ে আসবো। লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করা গেলেও এটি টেকসই সমাধান হবে না বলছে পানি উন্নয়ন বোর্ড। যতদিন টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না যাচ্ছে, ততদিন এমন দুর্যোগ বারবার ফিরে আসবে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।